কর্পোরেশন এলাকায় জলের সমস্যা নিয়ে কর্পোরেশনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে আসানসোল পৌরসভার প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। জিতেন্দ্র তিওয়ারি বলেন, আজকাল প্রায় প্রতিদিনই আমরা কোথাও না কোথাও জলের সমস্যার কথা শুনছি, কিন্তু তিনি যখন মেয়র ছিলেন আসানসোল পৌরসভার কোনো ওয়ার্ডে একদিনের জন্য জলের সমস্যা হয়নি। তিনি বলেন, সঠিক পরিকল্পনার কারণেই এসব সম্ভব হয়েছে, যা আজকাল আর দেখা যায় না। তিনি বলেন, গ্রীষ্মকালে জনগণকে সুষ্ঠুভাবে জল সরবরাহ করতে হলে নভেম্বর বা ডিসেম্বর মাস থেকে প্রস্তুতি শুরু করা উচিত। দিলীপ চক্রবর্তী ছিলেন সিপিএম এর কাউন্সিলর, আমরা আলাদা করে ওনাকে নিয়ে বসতাম, দিলীপদা কি করলে ভালো হয়। ওর মিটিং উনি লড়াই করতেন, কিন্তু একান্ত যখন বসতাম উনি সাজেশন দিতেন যে এই কাজটা করলে ভালো হয়, এটা করো, ওটা করো, ওটা করো, এটা করলে বিভিন্ন লোকের সাজেশন নিতে হয়। শুধু নিজে বলে যাব আর কারো শুনবো না এমন দেখাচ্ছে সবাই খুব ব্যস্ত আছে, খুব ব্যস্ত। কিসে ব্যস্ত ভাই? মানুষের কথা শোনার সুযোগ নেই, সময় পাচ্ছেন না আপনারা, এবং ভাবছেন যে মানুষ ভয়ে কিছু বলছে না বলে সবাই খুব খুশি আছে। ভোট যখন আসবে তখন ভোট হতে দেবেন না, লুট করে নিয়ে নেবেন, আর তারপর কর্পোরেশন চালাতে পারবেন না। আমি আরেকবার আপনাদের মাধ্যমে আসানসোল পৌর নিগমে যারা আছে তাদেরকে বলছি, এটা দিস ইজ টু মাচ, আর কিন্তু টলারেট করা সম্ভব হচ্ছে না জনগণের পক্ষে। আমি নিজেই পারছি না, 10,000 টাকা করে যদি প্রত্যেক মাসে জল আমাদেরকে কিনতে হয়। একবার যারা জল নিয়ে ভালো বোঝেন, জলের নিয়ে যাদের আইডিয়া আছে, পুরনো পাইপ লাইনে যারা কাজ করে গেছেন অতীতে মিউনিসিপ্যালিটি টাইমে, পুরনো ম্যাপ নিয়ে একবার বসুন এবং পানীয় জলের সমস্যা যেন সমাধান হয় সেই ব্যবস্থা করুন। সেটা যদি না করেন, শুধুমাত্র কলকাতার তাবেদারি যদি করতে থাকেন, তাহলে আগামী দিনে আসানসোলের মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না। শুধু কলকাতায় ধমক দিয়ে দেবে বা আপনারা চুপ করে যাবেন। কেন গিয়ে লড়বেন না? যে রেভিনিউ যাচ্ছে আপনাকে দিতে হবে টাকা। এটা যদি না করেন, তাহলে আগামী দিনে আসানসোলের মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না। অন্যদিকে এই বিষয়ে আমরা মেয়র বিধান উপাধ্যায়ের সঙ্গে কথা বললে তিনি বলেন, প্রাক্তন মেয়র জলের সমস্যা আছে কিনা তা বলবেন না, আসানসোলের মানুষের জবাব দেবে। তিনি বলেন, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকায় যেখানে কর্পোরেশনের কল বসানো হয় সেখানে খুব ভালোভাবে জল সরবরাহ করা হচ্ছে। তিনি এও জানান, আসানসোলের মানুষ জবাব দেবে জলের সমস্যা আছে কিনা। জিতেন্দ্র তিওয়ারিকে কটাক্ষ করে তিনি বলেছিলেন যে তিনি যদি আবার মেয়রের চেয়ারে বসতে পারেন তবে তার আরও ভালো জল সরবরাহ নিশ্চিত করা উচিত। বলার কিছু নেই, কারণ ওটা মানুষ করবে। কে আমি বলে দিলাম না, আমি বর্তমান মেয়র বললাম না, প্রাক্তন মেয়র বললো না, কোনো বিজেপি নেতা বললো না, তৃণমূল নেতা বললো, বলে লাভ নেই। মানুষ বলবে। যেখানে কলের লাইন আছে, কর্পোরেশনের কলের লাইন যেখানে আছে, মানুষ জল পাচ্ছে। এটা মানে বলার শোভনীয় নয়, কারণ আমি চেয়ারে বসে আছি, উনি চেয়ারে ছিলেন, কাঠামোটা তৈরি করে গেছেন এবং উনি খুব ভালোভাবে জল চালিয়েছিলেন, এটা জানি। তখন সে ট্রাক্টর কলকাতা দিল্লি থেকে ট্রাক্টর জল ট্যাঙ্কার নিয়ে এসে জল চালান। তো আমি কারোর ভেতে বলছি না। আমাদের ডিপার্টমেন্ট কাজ করছে, যেহেতু আমাদের গরমের টাইমটাতে বৃষ্টি মানে একদম নদীতে জল ছিল না, জলে একটু প্রবলেম হয়েছিল। তারপর মোটামুটি কর্পোরেশনের বিভিন্ন জায়গায় যেখানে কর্পোরেশনের লাইন আছে জল মানুষ পাচ্ছে। হয়তো কোথাও যেহেতু আমাদের ইলেকট্রিসিটি বোর্ডের কাজ চলছিল, বিভিন্ন জায়গায় পাইপ লাইন ফেটে যাচ্ছিল, সেখানে কিছু কিছু জায়গায় অসুবিধা হচ্ছে। একবার ঘুরে দেখে, একবার কোয়েশ্চেনটা ও যখন বলেছে, একবার সবাই সাংবাদিক দিকে বলবো ওখান থেকে দেখে আসা, যে ওখানে নিচে আছে না জলটার উপরে আছে। দেখে এলে বোঝা যাবে যে সত্যি কথা না মিথ্যে কথা কি আছে। তাকে বলবেন আপনাকে ধন্যবাদ, যদি সুযোগ পান আপনি আবার কাজ করবেন এখানে বসে, তখন আপনি জল চালিয়ে দেবেন ভালো করে। আসানসোল থেকে সঞ্জয় দেবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।